সো পেন টুল মোটামুটি ক্লিয়ার হয়েছে, বাকি কয়েকদিন প্র্যাকটিস করলে পেরে যাবেন। আমরা আজকে হচ্ছে শেপ আর ফন্ট এই দুইটা জিনিস কাস্টমাইজ করা শিখবো, শেপ আর ফন্ট। সো নতুন একটা আর্টবোর্ড নিয়ে নিই, যে কোনো সাইজের আর্টবোর্ড। এখানে হচ্ছে শেপ, ফন্ট, ল্যাপটপের বয়স হয়ে গেছে মেলা, তাই না? ভাবতেছি এত টাকা, টাকা কোথায়? গরিব মানুষের কখনো টাকা থাকে না। আচ্ছা, শুকরিয়া আদায় করবো আল্লাহর কাছে, আপনাকে সামনে করে লাভ কি? আচ্ছা দেখেন, আমরা হচ্ছে ফটোশপে যেরকম শেপ গুলা নিয়ে নাড়াচাড়া করছিলাম, এখানেও কিন্তু একই জিনিস আমরা স্ট্রোক অফ করে দিই। স্ট্রোকটা আপনারা কখনোই ব্যবহার করবেন না প্রয়োজন ছাড়া, ঠিক আছে? শুধুমাত্র ফিল কালার সবসময় থাকবে, ফিল কালার সবসময় থাকবে, আর স্ট্রোক নাড়াচাড়া করবেন যখন প্রয়োজন হয়। তো এখানে স্ট্রোক দিয়ে কিন্তু অনেক ধরনের খেলাধুলা করা যায়, এই জায়গা থেকে স্ট্রোকের অনেক কাজ আছে এখানে, ঠিক আছে? সো স্ট্রোকের মতো ছেড়ে দিবেন, আর ফিল্ডের মতো ছেড়ে দিবেন। এখন কথা হচ্ছে, এই একটা শেপকে আমরা বিভিন্ন ভাবে স্টাইল করে কাটাকাটি করতে পারি। কাটাকাটি করতে বলতে কি, এই শেপের মনে করেন যে মাঝ বরাবর এই এখানে আমি আরেকটা কালার নিয়ে একটু ট্রাই করি। এই যে দুইটা অংশ আছে না, এখান থেকে এই দুইটা অংশ মনে করেন যে আলাদা আলাদা করে যদি কেটে ফেলতে চাই, দেখেন এই যে কালোটা আর লালটা, এই দুইটা অংশ যদি এখান থেকে আলাদা করে কেটে ফেলতে চাই, তাহলে আমাদের এখানে সুন্দর একটা টুলস আছে, সেই টুলসের নাম হচ্ছে পাথফাইন্ডার। দেখেন পাথফাইন্ডার কোথায় পাবেন? উইন্ডোর মধ্যে, কতদিনে বলছিলাম, এই যে পাথফাইন্ডার, এই যে যন্ত্রটার নাম পাথফাইন্ডার। এটা না, এই যে দেখেন পাথফাইন্ডারের ভিতরে বেশ কয়েকটা কাটাকাটি টুলস আছে। শেপ মোডস, শেপ কি কি দিয়ে কাটা যায়, এখানে প্রথম যেটা আছে সেটা হচ্ছে ইউনাইট। ইউনাইট হচ্ছে ইউনিটি থেকে ইউনাইট মানে একত্রিত করা। এখানে একটা, দুইটা, তিনটা আলাদা আলাদা শেপ না, এখন এই তিনটা শেপকে যদি আমি একটা শেপে রূপান্তর করতে চাই, তিনটাকে একসাথে সিলেক্ট করে যদি এখান থেকে ইউনাইটে চাপ দিয়ে দেখেন তিনটা মিলে একটা শেপ হয়ে গেছে। এখন কি আলাদা আলাদা আছে? আপনি একটা টান দিলে তিনটা নড়তেছে, এটা কিন্তু গ্রুপ করা না। গ্রুপ করলেও কিন্তু একসাথে হয়ে যায়। আমি যদি সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল জি প্রেস করি, তাহলেও দেখেন অ্যাডজাস্ট হয়ে গেছে। সো গ্রুপকে আপনি চাইলে এটারে আবার আনগ্রুপ করে আপনি নতুন নতুন করে এটারে কালার চেঞ্জ বলেন বা সাইজ বলেন বা মুভ করা বলেন, সবকিছু করতে পারবেন। কিন্তু যখন আপনি কোন শেপকে একসাথে ইউনাইট করে ফেলবেন, তাহলে তিনটা মিলে তিনটা শেপ নেই, এখানে একটা শেপ হয়ে গেছে। সো এটারে আপনি আনগ্রুপও করতে পারবেন না বা ইউনাইটটাকে ভাঙতেও পারবেন না, ঠিক আছে? এটা গেল। এখন এর মাঝখান থেকে যদি আমি কোন একটা অংশকে বাদ দিতে চাই, মনে করেন যে এই শেপের যে হলুদ যে অংশটা আছে, এই অংশটা আমি ডিলিট করে দিব। হলুদ অংশটা, এখানে তো হলুদ আলাদা আছে, হলুদ অংশ ডিলিট করে মাঝখানে মার্কাটা ফাঁকা করব। ফাঁকা করতে হলে কি করব? যেই শেপটা বাদ দিব ওই শেপটা থাকবে উপরে, আর যার কাছ থেকে বাদ দিব সেই শেপ থাকবে নিচে, ঠিক আছে? যদি মনে করেন যে হলুদটা নিচে চলে যায়, আমি রাইট ক্লিক করে অ্যারেঞ্জ এখান থেকে সেন্ড টু ব্যাক, হলুদটা যদি নিচে চলে যায় তাহলে কিন্তু ঝামেলা হতে পারে। সো আমরা কি করব? যেই শেপটা বাদ দিব ওইটা থাকবে উপরে, আর যারে কাটবো সে থাকবে নিচে। দুটো একসাথে সিলেক্ট করে এখান থেকে দেখেন কি আছে, মাইনাস ফ্রন্ট। মাইনাস ফ্রন্ট মানে সামনে যে অংশটা আছে ওই অংশটা মাইনাস হয়ে যাবে। দেখেন এটা মাইনাস হয়ে গেছে, এটা কিন্তু এখন পুরো ফাঁকা, যেখানে নেন আপনি পুরো ফাঁকা, ঠিক আছে? সো এটা হচ্ছে সহজে আপনি একটা শেপকে বিভিন্ন ভাবে মডিফাই করে, মনে করেন যদি আপনি এই কর্নারটা রাউন্ড করি, আর আরেকটা এখান থেকে আমি সার্কেল নিব, সার্কেল নিলাম এবং এই সার্কেলটা নিয়ে আমি এই অংশটা কেটে দিব। মনে করেন যে এখানে যে হলুদ পাশ আছে না, এটা একটা শেপ মানে কাস্টম একটা শেপ বানাবো। এই হলুদের যে অংশটা আছে অংশটাকে আমি কেটে দেব, দুইটা সিলেক্ট করে দেখেন। তারপরে এখানে ছোট করে যদি আমি একটা এরকম একটা শেপ নিলাম, এই অংশটাও কেটে দিই, ঠিক আছে? কিসের মতো লাগতেছে? ডাসা ছিলেন, ডাসা উপানো গোস্ত চুরনো ডাসা। হ্যাঁ সো আপনি একটা শেপে বিভিন্ন ভাবে কাটাকাটি মডিফাই করতে পারবেন। আচ্ছা, এরপরে দেখেন এক্সক্লুড, এখানে এই যে অপশনটা আছে সেটা হচ্ছে ইন্টারসেক্ট, মানে ভিতরের যে অংশটা আছে এটা থাকবে আর বাইরের অংশটা মুভ হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে।
এই দুইটা সিলেক্ট করে আমি দেখেন মাঝখানে টুক আছে আর বাইরে যতটুকু ছিল সবগুলো ডিলিট হয়ে যায়। সো এইগুলা মুখস্থ করা কোনো জিনিস না, আপনারা প্র্যাকটিস করবেন। আর এখন এটা যদি এটা সিলেক্ট করে পরে যেটা আছে এক্সক্লুড, শুধু মাঝখানে একটু হাওয়া হয়ে যাবে, চারপাশেরটা থাকবে। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি শেপের প্যাথফাইন্ডারের কাহিনী। আপনি একটা শেপ দিয়ে বিভিন্ন ভাবে মডিফাই করে করে এক এক ধরনের জিনিস বানাইতে পারবেন। আচ্ছা, এরপরে আছে হচ্ছে ডিভাইড। তো ডিভাইড কি করে, একটা শেপের উপর দিয়ে যত জায়গা দিয়ে প্যাথ লাইন যায় ওই প্রত্যেকটা জায়গা সে আলাদা করে দেয়। এখানে প্যাথ লাইন কোন কোন জায়গা আছে দেখেন তো, এই যে নীল লাইন দেখা যাচ্ছে, এখানে প্যাথ আছে, এখানে প্যাথ আছে, এখানে প্যাথ আছে, এখানে প্যাথ আছে। মনে করেন এখানে আমি 3টা স্কয়ার বক্স নিছি, এই 3টা স্কয়ার বক্সে যদি আমি এখান থেকে ইয়ে করি মানে ডিভাইড করি, তাহলে দেখেন সবগুলো আলাদা আলাদা বক্সে রূপান্তর হয়ে যাবে। ডিভাইড করলাম, ডিভাইড করার পর এটা আনগ্রুপ করতে হবে। আনগ্রুপ দেখেন এইটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা। ঠিক আছে, একটা শেপের যত জায়গা দিয়ে প্যাথ লাইন যাবে প্রত্যেকটা জায়গা আপনি আলাদা আলাদা ডিভাইড করতে পারবেন। মনে করেন যে আপনি এখান থেকে একটা রেক্টেঙ্গেল এরকম নিলেন, এর উপরে প্যাথ লাইন টানবেন এরকম, এই যে লাইন সেগমেন্ট। এই লাইন সেগমেন্টটা অনেকের আবার শেপের মধ্যে থাকতে পারে, দেখবেন লাইন সেগমেন্ট এখানে একটা লাইন, 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, আসেন যতগুলো মন চায় সবগুলো এবার একসাথে সিলেক্ট করেন। একসাথে সবগুলো সিলেক্ট করে কি করবেন, এখানে ডিভাইডে ক্লিক দেন, তাহলে দেখেন সবগুলো আলাদা আলাদা হয়ে গেছে, আপনার যে সাইজ যেটা দরকার। ঠিক আছে, এটা হচ্ছে শেপ কাটাকাটি। এইগুলো এবার মনে করেন যে অন্য কিছু আপনি বানান, সবগুলোর একসাথে সিলেক্ট করেন, টেনে টেনে নিয়ে এসে বসান যারা জেনে মন চায়। এবার যদি সবগুলোর জয়েন্ট দিতে চাই কি করব, সিলেক্ট করে এখানে যে ইউনাইট, এই যে নতুন একটা শেপ হয়ে গেল। ঠিক আছে, সো পাথফাইন্ডার খুবই গুরুত্বপূর্ণ একটা টুলস আমাদের ইসের জন্য, শেপ মডিফাই বা লোগো ডিজাইনের জন্য। এটা হচ্ছে শেপ মডিফাই গুলো, এখানে যতগুলো শেপ আছে এগুলোকে আপনি কাস্টমাইজ করে বিভিন্ন জিনিসপত্র বানাইতে পারবেন। এখানে স্টার, এখানে কাস্টমাইজ মানে অলরেডি স্টার আছে। ঠিক আছে, আচ্ছা এরপরে চলেন আমরা একটু টেক্সট মডিফাই করব। টেক্সট মডিফাই বলতে কি একটু আইডিয়া দিয়ে দেখাই দিই। সেগুলো হচ্ছে ছোট, দেখেন এরকম লোগো দেখছেন না আপনারা বিভিন্ন কোম্পানির, এই যে কয়েকটা লেটার একসাথে জোড়াতালি দিয়ে কাস্টমাইজ করা যে জিনিসগুলো, এই যে এই জিনিসগুলোকে বলা হচ্ছে কাস্টমাইজ টেক্সট বা লেটার কি লেটার মার্ক লোগো। ঠিক আছে, বিভিন্ন ক্যাটাগরি, মোটামুটি 7-8টা ক্যাটাগরির লোগো আছে, তার ভিতরে এটা একটা লেটার মার্ক লোগো। তো এই লোগোর পাশে দেখেন এই যে এরকম কাটাকাটিতে শেপ আছে, এই শেপগুলো কিন্তু আপনারা বানাইতে পারবেন। এখন এই যে ডিমের মানে গোল একটু বাঁকা মতো একটা বানাই দেখাই দিই আমি, দেখেন সুন্দর করে একটা সার্কেল নেবেন, এখান থেকে এরকম একটা সার্কেল, এটা হালকা একটু বাঁকা করেন এদিকে। এবার এই সার্কেলটারে ডুপ্লিকেট করেন, অল্টার চেপে ডুপ্লিকেট করেন, কালার চেঞ্জ করে দেন, আপনার বোঝার সুবিধার্থে কালার চেঞ্জ করেন। ঠিক আছে, এই বরাবর আপনি মনে করেন যে রাখলেন। এবার দুইটারে সিলেক্ট করে আপনি এখান থেকে মাইনাস ফ্রন্ট করেন, একটা পাশ পাইছেন, এটার আবার অল্টার চেপে ডুপ্লিকেট করে উল্টো দিকে ঘুরাই দেন। ঠিক আছে, এটারে যদি আপনি মনে করেন যে এর এর কাছাকাছি বসাই দেবেন, দিয়ে এর মাঝখানে একটা লেটার লিখে দেবেন, তাও দিতে পারেন। এখানে যে জিনিসগুলো আছে দেখেন, এই যে এখানে যেরকম আছে, এই গোল, এই গোল, এই গোল। ঠিক আছে, গোল গোল, সব গোল, সহজ জিনিস। এরকম লেটার কিভাবে আপনি কাস্টমাইজ করবেন, এখানে কি কি অক্ষর আছে বলেন তো, এ ই ডাব্লিউ, তারপরে এটা এ ভিপি, আর কোথায় কি আছে, এটা তো জে এস, বোঝাই যাচ্ছে, সহজ। তো এরকম ভাবে লেটার গুলারে কাস্টমাইজ করে আমরা নতুন নতুন জিনিস বানাবো। এগুলাও কিন্তু শুধুমাত্র সার্কেল আর প্যাথফাইন্ডার দিয়ে কাটিকুটি বানানো, এই যে এইসব জিনিসপত্র, এগুলো আপনারা প্র্যাকটিস করবেন আজকে। ঠিক আছে, কোনটা কোনটা, এটা এটা গ্রেডিয়েন্ট কালার দেওয়া, গ্রেডিয়েন্ট কালারের ক্লাসে যখন যাবো তখন দেখাবো, আপাতত গ্রেডিয়েন্ট কালারের দরকার নেই। মানে সলিড কালারের যেগুলো আছে না, এই যে এই টাইপের এগুলা, তারপরে যে এখানে এইগুলা, এই ধরনের যেগুলো আছে
এই যে সব এগুলো তো বানাইতে পারবেন। আচ্ছা আমি একটা স্যাম্পল দেখাই দিছি, অনুযায়ী বানাবেন। এটাও তো বানাইতে পারার কথা। এখন এটা পারবেন? লাইন টুল দিয়ে দিয়ে কেটে নেবেন। আমি চলেন এটাও দেখাই দিই, সহজ জিনিসগুলো আগে দেখাই দিই, মানে আইডিয়া দিয়ে দিলে সহজ। হ্যাঁ সহজগুলো দেখাই দিই, তাহলে কঠিনগুলো আপনারা করবেন। এই তো এটা হালকা একটু ডিম আকৃতি বাড়াই নিলাম এরকম। তারপরে এটারে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলে কি হয়, কপি, এবং যেখান থেকে কপি করছি ওই জায়গাতেই পেস্ট। দেখেন এটা দুইটা হয়ে গেছে, অল্টার চাপা লাগবে না। দেখেন কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিলে কি হয়, পেস্ট হইতে পারে যে কোনো জায়গা পেস্ট হইতে পারে। কিন্তু যদি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দেই তাহলে যেখানে কপি হয়েছে ওই জায়গাতেই পেস্ট হবে। ভিতরেরটা অল্প একটু ছোট করে দিলাম এরকম। কালার চেঞ্জ করে দিই তাও সমস্যা নাই। কালার চেঞ্জ করে এটারে এই বরাবর কাটবো, এই বরাবর দুটো একসাথে সিলেক্ট করে কি করব, মাইনাস ফন্ট। ঠিক আছে, এবার আপনি দেখেন এই যে লাইন আছে না, প্রত্যেকটা লাইনের গ্যাপ কিন্তু সমান। দেখছেন এই সমান গ্যাপ আপনি কিভাবে করবেন, কচি করে একটা রেক্টেঙ্গেল নেবেন এরকম। ঠিক আছে, এই রেক্টেঙ্গেলটারে বসাবেন। এই যে আঁকা বাঁকা করে তো বসাইতে পারবেন। এখানে একটা বসাইলেন, অল্টার চেপে এটারে কপি করে নিয়ে আসেন, আবার একটু বাঁকা করেন, অল্টার চেপে আবার একটু বাঁকা করেন, এটারে নিয়ে আসেন, অল্টার চেপে আবার একটু বাঁকা করেন, হইলো মোটামুটি কয়েকটা। এবার সবগুলো সিলেক্ট করে কি করব, ডিভাইড। এই যে এখানে ডিভাইড করার পরে রাইট ক্লিক করে করব হচ্ছে আনগ্রুপ করে এবার ডিলিট করে দেব। এটা ডিলিট করব, এর মাঝখানে এটা ডিলিট করব, সিলেক্ট করে করে জাস্ট কিবোর্ড থেকে ডিলিট। ঠিক আছে, এবার আপনি এগুলোর কালার চেঞ্জ করে দেন। আপনি এখানে যে কালার মন চায় সেই কালার দিয়ে দেন, আপনার সেরকম মন চায় সেরকমই আপনি দিতে পারবেন। ঠিক আছে, একদম সোজা। এবার সবগুলো সিলেক্ট করে আবার জানি এখানে ইউনাইট করে ফেললেন না, ইউনাইট করলে কিন্তু একটা শেপ হয়ে যাবে। কি করবেন, যখন মাল্টি কালার শেপ হবে তখন এটারে কন্ট্রোল জি কে গ্রুপ করবেন, তাহলে এটা আলাদা আলাদা হবে। ওকে, আচ্ছা আপনারা এখন একটা ফন্ট ডাউনলোড করবেন, সেটা হচ্ছে ইথনোসেন্ট্রিক, ETNOCENTRIC, ইথনোসেন্ট্রিক ফন্ট। এই ফন্টটা আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। ফন্ট তো ইনস্টল করতে পারেন, এই যে ইথনোসেন্ট্রিক এই ফন্টটা ডাউনলোড আমার অলরেডি ইনস্টল করা আছে। ইথনোসেন্ট্রিক নাম লিখে নেন পরে ডাউনলোড করেন। এই ফন্ট দিয়ে আমরা হচ্ছে কাস্টমাইজ শিখবো, ফন্ট কাস্টমাইজ করব। ওকে, সো মনে করেন আমরা এখানে নাম লিখবো হচ্ছে, আচ্ছা এরকম একটা কিছুই বানাই আমরা। হ্যাঁ, AEW যেটা আছে সেম একটা কপি করি, সহজ হবে। AEW তিনটা লেটার জাস্ট লিখে নিলাম। লেখার পরে এখন ইথনোসেন্ট্রিক যে ফন্টটা আছে ফন্ট সিলেক্ট করব। ফন্ট সিলেক্টের জন্য আমাদের যাইতে হবে ক্যারেক্টারে। এই উইন্ডোর ভিতর থেকে ক্যারেক্টার নিয়ে আসবেন। ক্যারেক্টার কোথায় আছে সরাসরি না পাইলে চলে যাবেন টাইপের মধ্যে, টাইপ থেকে দেখেন ক্যারেক্টার প্যানেল আছে। ঠিক আছে, এই যে ক্যারেক্টার এটারে ধরে বের করে নিয়ে আসেন এখানে, আর এই জায়গা ফন্ট সিলেক্ট করেন হচ্ছে ইথনোসেন্ট্রিক। এটা দেখেন অর্ধেক কাছাকাছি কিন্তু হয়ে গেছে, এটার মতো এটা সেম না, কাছাকাছি হয়ে গেছে। তো এখন এই ফন্টে সরাসরি যদি আমরা শেপের মতো কাস্টমাইজ করতে চাই তাহলে এই ফন্টটাকে আগে শেপে কনভার্ট করতে হবে। সো ফন্টকে শেপে কনভার্ট করার জন্য আপনাকে ফন্টটা আউটলাইন করতে হবে। রাইট ক্লিক করে এখান থেকে দেখেন ক্রিয়েট আউটলাইন। রাইট ক্লিক কোথায় করবেন, ফাঁকা জায়গায় করলে হবে না, ফন্ট সিলেক্টেড থাকবে তারপরে আপনি রাইট ক্লিক করবেন, তাহলে ক্রিয়েট আউটলাইন পাবেন। দেখা গেল ফন্ট লিখে এদিক ওদিক আপনি ক্রিয়েট আউটলাইন খুঁজে বেড়াচ্ছেন, সারাদিন ধরে খুঁজলেও কিন্তু পাবেন না। আগে সিলেক্ট করতে হবে ফন্ট, তারপরে রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন। ক্রিয়েট আউটলাইন করার পরে এখন এই ফন্ট আর এই যে এখানে যে শেপ বানাইছি এই দুইটার মধ্যে আর কোনো পার্থক্য নাই। এরও যে বিহেভিয়ার এই ফন্টেরও সেই বিহেভিয়ার। এটা এখন আর আপনি চাইলেই নতুন করে কোনো কিছু লিখতে পারবেন না, ওটা ভেঙে শেপ তৈরি হয়ে গেছে। আচ্ছা, এরপরে আপনি রাইট ক্লিক করেন, এখানে আনগ্রুপ করে দেন। আনগ্রুপ করে এবার ইটারে হচ্ছে আমাদের কাস্টমাইজ করতে হবে এরকম ভাবে। দেখেন ইরে কি করছে, তিনটা শেপ বানাইছে না শুধু, ইর তিনটা শেপ তো আছেই অলরেডি, বাবু তুই একটু দূরে থাক। আচ্ছা, এখন ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে কি হয়, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কি করে, অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে, অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে। এখন আমি যদি ডিরেক্ট সিলেকশন টুলস নিয়ে এই পাশের সবগুলো অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে এটারে একটু টান দেই, এরকম একটু টান দেই, কই গেল রে,
এরকম দেখেন এই মাথাগুলো বড় হচ্ছে, এটা এই পাশেগুলো সিলেক্ট করে যদি এই পাশে টান দিই তাহলে এই মাথাগুলো বড় হচ্ছে। আমার অ্যাঙ্কর পয়েন্ট দরকার, অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্টেড দরকার। সো এবার কি করব, এই পাশের অংশটা ডিলিট করে দেব, এই পাশের অংশ ডিলিট করে দেব, মাঝখানে যেটা আছে ওইটা থাকবে বাঁকা আকৃতি, যেরকম বাঁকা। সো আমি একটা বাঁকা শেপ নিয়ে নেই, অথবা কি করতে পারি, এই যে এ যেটা আছে লেটার এর সাথে করে কাটিয়ে দিই, এই বরাবর একটা লাইন নিয়ে নিব, এই যে লাইন এ বরাবর, ঠিক আছে? লাইন নিয়ে কাটবো কারে, এ রে না ই রে? তাহলে এর এখানে দরকার নাই, ও বাইরে যাক। দুটো একসাথে সিলেক্ট করলাম লাইন সেগমেন্ট সহ, তারপরে কোথায় যাব, পাথফাইন্ডার থেকে ডিভাইড, রাইট ক্লিক করে আনগ্রুপ, এবার এটারে ডিলিট, তারপরে এর যে মাপে বসানো মন চাই সেই মাপে বসাই দেন, হয়েছে? এবার আসেন ডাব্লু সাইডে কাটবেন, ডাব্লু সাইডেও কিন্তু সেম ডাব্লুর যে আকৃতি আছে এই আকৃতিতে কাটা হয়েছে, ডাব্লুরও আপনি এখানে বসান, আবার একটা লাইন নেন এই বরাবর আসেন, তারপর আবার সেম কাহিনী, ডিভাইড, রাইট ক্লিক, আনগ্রুপ, এন্ড এগুলো ডিলিট, হয়েছে না? এই ডাব্লু সেম সেম। এবারে যে গোল একটা বানাইছিলেন ওটা নিয়ে এসে বসাই দেন, কোনে জানি, এই যেটা, এটা আগে বসান বা পরে বসান, যখন মন চায় তখন বসান, এই সব, হ্যাঁ এই যে এইভাবে দেখে দেখে শিখেছি, দেখে দেখে শিখেছি। তুই এখানকার এদিকে, এবার সবগুলো সিলেক্ট করে আপনি কালার যা মন চায় একটা কিছু দিয়ে দেন, তাহলে কাহিনী শেষ। মাঝখানেরটা হচ্ছে কালো করেছে এরা, ই যেহেতু। ওয়ালাইকুম আসসালাম, আসে আসে, আপনারা না আসলে কাদের ক্লাস নেব বলেন? আচ্ছা এই দেখেন এই বরাবরও কিন্তু কাটতে হবে, হ্যাঁ? তাহলে এই বরাবর একটা লাইন সেগমেন্ট নিয়ে নেন, এই যে এখানে একটা লাইন নেন, তারপর এটারে আপনি অল্টার চেপে ডুপ্লিকেট করে এখানে নিয়ে নেন, এবারে দুটো সিলেক্ট করে আবার ডিভাইডে যান, রাইট ক্লিক করে আনগ্রুপ, আর এই মালটারে ডিলিট করে দেন, ঠিক আছে? এখন এই যে মাথা বের হয়ে রয়েছে না, এই মাথা কি করব, ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে এই প্যাথটা সিলেক্ট করে এই কেনের মধ্যে ঢুকিয়ে দেব, এর মধ্যে ঢুকিয়ে দেব, কাহিনী শেষ, ঠিক আছে? এবার সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, আমার একটা লোগো কমপ্লিট। এখন কথা হচ্ছে যে কোনো ফন্ট কাস্টমাইজ করতে গেলে আগে সেই ফন্টটা কি করতে হবে, আউটলাইন করতে হবে। মনে করেন যে একটা লেটার আপনি কাস্টমাইজ করবেন, এখানে মনে করেন যে লেটার এ, যে কোনো ফন্ট আপনি কাস্টমাইজ করেন, এখান থেকে আপনি আমাদের সেই পরিচিত মনসেরাতে চলে যাই, মনসেরাত মোটামুটি বোল্ড। এখন এই এ লেটারটারে আমি কাস্টমাইজ করব, এখানে তো দুই তিনটা লেটার দেখালাম, সিঙ্গেল সিঙ্গেল আগে কাস্টমাইজ করবেন, তারপরে হচ্ছে আপনি মাল্টি লেটার কাস্টমাইজ করবেন। কিভাবে মানে কেমন বানাবেন আপনি সেটা কি করে বুঝবেন? এ লেটার লোগো, কয়েকশো কোটি লোগো পাবেন এ লেটারের, প্রত্যেকটা লেটারের জন্য আলাদা আলাদা লোগো পাবেন। সো এখান থেকে দেখে আপনি মোটামুটি পাঁচটা, যে পাঁচটা আপনার কাছে সহজ মনে হয় সেই পাঁচটা মডিফাই করবেন আপনি নিজের মতো, এ লেটারের সবাই, কিন্তু একজনেরটার সাথে আরেকজনেরটা যেন না মেলে, ঠিক আছে? যে ও যে পাঁচটা করতেছে আমি সেই পাঁচটা করবো তা যেন না হয়, এ লেটার লোক একবারে সহজ, যেটা যেটা লাগে সেটা সেটা করেন। না না, হ্যাঁ অত মিল থাকার দরকার নাই, এই লেটারটারও আরেকটু করে দিতেন, এটারে এখানে ধরে আউটলাইন করব, একটা কপি করে নিয়ে এসে ওটার মতো বানাই দিই, এটা নি, হ্যাঁ এটা সহজ না, কঠিন করে লাভ কি? এটা 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 কঠিন মনে হলো? পেন টুল শিখছেন কি জন্য তাইলে? হ্যাঁ পেন টুল দিয়ে আগে শেপ বানাই নেন, এই দেখেন, আরে মজা, এই দেখেন এই পেন টুল, এই দেখেন শেপ, এই দেখেন শেপ, জি স্যার, সবগুলো না পাঁচটা, এই তো হয়ে গেছে। এই যে এখন কাটে দেবেন ওটারে,
আচ্ছা এই লেটারটা হচ্ছে এই নিচে যে ঠ্যাংঠুং রয়েছে এটা কিন্তু অন্য টাইপের লেটার, ঠিক আছে। এর মাঝখান থেকে কাইটে আলাদা করে নেন। এই মাঝখান থেকে কি করবেন আপনি মাইনাস ফন্ট করবেন, তারপরে এইটা এখান থেকে আছে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, এটারে ডিলিট করেন, এটারে ডিলিট করেন, এটা ডিলিট, এটাও ডিলিট। তারপর এখান থেকে এটারে জয়েন দিয়ে দেন এবং এটারে নিচে নিয়ে এসে একটু ছোট করে দেন। সবগুলো একসাথে সিলেক্ট করে এখানে ডিভাইড, আনগ্রুপ, এটা ডিলিট, এটা ডিলিট, বুঝছেন না? এই যে মাথাটা একটু ছোট আছে, এগুলো এটা একদম সেম সাইজ রাখতেছি, এটা আগে একটু ছোট সাইজ করে নেবেন, ছোট সাইজ করে নিয়ে বসায় দেবেন। জিনিসটা একই, ফন্টের লেটার মানে ফন্ট স্টাইল আলাদা হয়েছে যে কারণে সেম হইলো না। এগুলারে বলা হচ্ছে সেরিফ ফন্ট, সেরিফ ক্যাটাগরির ফন্ট। ঠ্যাংঠুঙ্গালা ফন্ট আছে অনেকগুলা সেরিফ। এই যে দেখেন, এই যে দেখেন সেম, ঠিক আছে। এটার উপরে যদি এই পদ্ধতি খাটান আপনি একদম এটার মতো সেম 100% হবে। সো ঘটনা কাহিনী এই, আপনারা 5টা লেটার